তুই কি একদম ঠিক করে নিয়েছিস? একদম, অনেক কমই পাচ্ছি রে। কিন্তু শুনেছি ওটা পুরনো, কেমন কন্ডিশনে আছে সেটাও তো দেখতে হবে। এসব পুরনো গাড়ি মানেই অ্যাক্সিডেন্ট করে এসেছে। আমার কিছু করার নেই রে, বাড়ির যে অবস্থা, আমাকে এখন কিছু একটা তো করতেই হবে। আমি সব থেকে ভালো তো গাড়ি চালাতে পারি, তুই তো জানিস আমার গাড়ি চালাবার হাত কেমন। সেটা আবার বলতে, ও তোকে বলতে হবে না। ঠিক আছে, চল দেখি। অভি আর আমি দুজনে মিলে গেলাম একটা ছোট্ট গ্যারেজে। মালিক জানালেন গাড়িটা তখনও একপাশে রং বাকি আছে। এখনো অনেক বাকি, চল কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। অভি আর আমি গ্যারেজের পিছন দিকটাই যাই। সেখানে হঠাৎ অভির চোখে পড়ে একটা বাচ্চা মেয়ে গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা একা খেলছে, আর বাচ্চা সব কোথায়? বাচ্চাটা একটু অন্যরকম না? এই, গাড়ির মালিক ডাকছে, চল গাড়ি কিনে আমরা বাড়ি ফিরে আসি। গাড়িটা ঘরের একপাশে রাখতেই আমার পোষা কুকুর টমি বীভৎসভাবে চিৎকার করতে থাকে। টমি, টমি চুপ চুপ, একদম চুপ, আবার লাফালাফি করে না। টমি, টমি চুপ। বারবার বলা সত্ত্বেও টমি গাড়িটার দিকে তাকিয়ে চিৎকার করছিল। নতুন গাড়ি দেখে হয়তো অবাকই হয়েছে, তাই আমি খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে ঘরের ভেতরেই ঢুকে যাই। ঘরের ভিতরে হঠাৎ করেই আমি একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনতে পাই। আমি অবাক হয়ে বাইরে এসে দেখি ব্যাপারটা কি হলো। কে হাসাহাসি করছিল, কে এখানে? আমি দেখি টমি আনন্দের সাথে খেলে যাচ্ছে আর লাফালাফি করছে। আজব ব্যাপার। আমি ঘরের ভেতরে চলে আসি। পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে বেরোই। প্রথম দিনেই আমি একটা কাস্টমার পাই। অনেক রাস্তা যেতে হয়েছিল, ফিরতে ফিরতে তাই প্রায় রাতই হয়ে গেছিল। আমি এক মনে একা গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার পাশের সিটে একটা কালো ছায়া। কে কে তুমি? ছায়ামূর্তিটা বাতাসে হঠাৎ করেই মিলিয়ে গেল। গাড়িটা আমি থামিয়ে ভালো করে গাড়ির চারপাশ দেখলাম, কেউ তো কোথাও নেই। তাহলে চা দোকানটা বন্ধ করে সবে মাত্র বাড়ি ফিরছিল করিম। বেশ ভালোই লাভ হয়েছে। আরে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে না? করিম আস্তে আস্তে গাড়িটার দিকে এগিয়ে যায়। কিছুটা যাওয়ার পর করিম দেখে গাড়িটার ভেতর একটা অস্পষ্ট মূর্তি। কি স্যার, সাহায্য লাগবে নাকি? করিম গাড়িটার ভেতর ভালো করে দেখবার চেষ্টা করে। এমন সময় পেছন থেকে একটা ছায়া মূর্তি এসে করিমের গলাটা টিপে ধরে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। করিম দেখে সামনে দাঁড়িয়ে একটা মহিলা, ভয়ঙ্কর তার চেহারা, আর তার পাশে দাঁড়িয়ে কিছুটা দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাততালি দিচ্ছে আর খিল খিল করে বলছে, মেরে ফেলো মা, মেরে ফেলো, মেরে ফেলো মা, মেরে ফেলো। এরপর কয়েকদিনের মধ্যেই শহরে 4-4টি খুন হয়ে যায়। সেদিন রাতের বেলায় প্রশান্ত একটা ভাড়া নিয়ে ফিরছিল। লোকটা গাড়িতে উঠে বলল, এই গাড়িটা আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। নতুন কিনেছো নাকি? না স্যার, এত ক্ষমতা কোথায় আমার। আসলে প্রশান্ত লক্ষ্য করে শ্যামল গাড়িটার দিকে ভালো করে দেখে। কেন স্যার, কিছু প্রবলেম? এই গাড়িটা না চেনা লাগছে আমার। একটা এরকম গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িটা তো অ্যাক্সিডেন্টের পর আমি বিক্রি করে দিয়েছিলাম। শ্যামল আর কিছু বলল না। কিছুক্ষণ গাড়ি চলার পর শ্যামল লক্ষ্য করে কোথাও থেকে একটা বাচ্চা মেয়ের হাসির আওয়াজ ভেসে আসছে। বাচ্চা মেয়ের হাসি? বাচ্চা মেয়ে কোথা থেকে আসবে এই গাড়ির ভেতরে? না তো, পেছন দিকটাতেও তো কেউ নেই। মা, আমরা কোথায় যাব বলো না? এতদিন যেটা প্রকাশ্যে ছিল না, লুকিয়ে লুকিয়ে আমি বয়ে বেরিয়েছি গোপনে, এবার সেটা সবার সামনে আসবে। আমি আমার সম্মান পাবো। আর তোকে তোকে আজকে আমি পরিচয় করাবো তোর বাবার সাথে। বাবা, আমার বাবা, কি মজা, কি মজা। আমি বাবাকে দেখার জন্য কবে থেকে অপেক্ষা করছি। আমিও তো। এতটা কথা শুনলাম,
তারপর গাড়ি থামিয়ে ভালো করে গাড়ির চারপাশ দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আবার আবার শোনা যাচ্ছে। এইসব এইসব আমি কি শুনছি? চারপাশ তো দেখে এলাম, কিছুই তো দেখতে পেলাম না। তাহলে কেন শুনছি আমি? কি হলো, গাড়ি থামলো কেন? স্যার, আমি একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি আর একটা মহিলার। তারা তারা রীতিমতো দুজনে কথা বলছে, কিন্তু গাড়িতে তো কেউ নেই। আশ্চর্য ব্যাপার। গাড়ির ভেতরে থাকা শ্যামল এবার অবাক হয়। শ্যামলের চোখে মুখে একটা আতঙ্কর সৃষ্টি হলো। সে জড়িয়ে যাওয়া কথাই বলে উঠল, কি যা তা বলছো বলো তো, যত সব। এক কাজ করো, আমাকে এখানে নামিয়ে দাও, তুমি চলে যাও, আমি আর যাচ্ছি না। এর মানে কি স্যার? আপনি বুক করেছেন, এবার অতদূর না নিয়ে গেলে তো আমার লস। বলুন, আপনি চলুন স্যার, আমি আর অন্যমনস্ক হব না। আমি আবারও গাড়ি চালিয়ে দিই। আবারও সেই বাচ্চার গলা, আমাকে বাড়ি নিয়ে চলো না বাবা। ও বাবা, বাবা আমাকে বাড়ি নিয়ে যাবে না? কি গো, তুমি চুপ করে আছো কেন? বলো, কিছু বলো। এই কথা শোনার সাথে সাথে প্রশান্ত লুকিং গ্লাসে দেখে গাড়ির পিছন দিকে বসে আছে আমল, আর তার পাশে বসে আছে একটা বাচ্চা মেয়ে, আর তার পাশে আরেকজন মহিলা। এটা দেখে প্রশান্ত জোরে গাড়ি থামিয়ে দেয়। স্যার স্যার! শ্যামলবাবু সোজা হয়ে বসলো প্রশান্তর চিৎকারে। কি হয়েছে বলো তো? আমি এক্ষুনি আপনার পাশে একটা বাচ্চা দেখলাম, আর একজন মহিলাকেও দেখলাম। এই কথা শোনার সাথে সাথেই শ্যামলবাবুর চোখে মুখে আতঙ্কের সৃষ্টি হয়। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমাকে এখানে নামিয়ে দাও, আমি আর এই গাড়িতে। কেন স্যার, কি হলো? আমি তো বুঝতে পারছি না ওই ছায়ামূর্তিগুলো কে। তোমার টাকা পয়সার দরকার, তুমি টাকা পয়সা নাও, তাড়াতাড়ি গেট খুলে দাও, আমি বেরিয়ে যাব, আমি আর এই গাড়িতে থাকবো না। কি হলো, তাড়াতাড়ি খোলো। শ্যামলবাবু এবারে ভীষণ জোরে চিৎকার করে ওঠে, আর তাই শুনে প্রশান্ত গাড়ির দরজা খুলে দেয়। শ্যামল দরজার হ্যান্ডেল ধরে কয়েকবার নাড়াতে থাকে, কিন্তু গাড়ি আর খুলতে পারে না। এই কি হলো? এমন সময় গাড়ির ভেতরে প্রশান্ত দেখে দুটো ছায়ামূর্তি। একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে হাততালি দিয়ে খিলখিল করে হাসছে। কি মজা, কি মজা, বাবা ভয় পেয়েছে, কি মজা। এবার শ্যামলবাবু স্থির হয়ে যায়। আমার ভালোবাসার এই পরিণতি দিলে তুমি? আমাকে ক্ষমা করে দাও, আমার কিছু করার ছিল না। কিছু করার ছিল না মানে? তুমি আমাকে বলেছিলে আমাকে বিয়ে করবে, আমাদের সন্তানকে নাম দেবে। সেই আশায় আমি তোমার কাছে ছুটে এসেছিলাম, আর তুমি আমাকে কি দিলে? আমাকে ক্ষমা করে দাও মেঘলা, আমার যে কিছু করার ছিল না। তা বলে তুমি আমাকে মেরে ফেলবে? আর এই ছোট বাচ্চাটা, এ তো তোমারই সন্তান ছিল। প্রশান্ত আর কিছু বলতে পারে না। চোখের সামনে দেখে তিনজন মানুষকে, তবে সে গাড়ি তো কোথাও থামায়নি। তাহলে গাড়িতে এরা উঠল কেমন করে? কিছুক্ষণের মধ্যেই সে দেখল মেঘলার মাথার এক পাশ দিয়ে আস্তে আস্তে রক্ত গড়িয়ে পড়ছে। মেঘলা তার শক্ত কঙ্কালসার হাত দিয়ে শ্যামলের গলা টিপে ধরেছে। তোমার জন্য আমি মারা গেছি, আর আমার সন্তানও মারা গেছে। আমাকে মেরে তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে, এটা বলতেই পারতে, আমরা তাহলে আসতাম না, তবু বেঁচে তো থাকতাম আজও। কিন্তু তুমি সেটা করনি, আর তার জন্য তোমাকে আমি ছেড়ে দেব? তোমাকে আমি ছাড়ছি না, ছাড়বো না তোমাকে আমি ছাড়বো না। হঠাৎ করে কেউ আমাকে জোরে ধাক্কা দেয়, আর আমি গাড়ি থেকে পড়ে যাই। আমার চোখের সামনেই গাড়িটা রাস্তা দিয়ে একাই চলতে শুরু করে। এটা কি করে হয়? এটা তো আমার গাড়ি, আমার গাড়ির সাথে এটা কি হয়ে গেল? এবার তো আমি দেখি গাড়িটা আস্তে আস্তে গড়িয়ে পাশের বড় লেকের দিকে নেমে যাচ্ছে। আমি ওখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ি, আর সেই সময় শুনতে পাই বাচ্চা মেয়েটার কণ্ঠ। না, তুমি ফাঁসবে না, তোমার কিচ্ছু হবে না। ওই যে দেখো তোমার গাড়ি, এই লোকটা আমাকে আর আমার মাকে মেরেছিল, কতগুলো গুন্ডা লাগিয়ে আমাদেরকে মেরে দিয়েছিল, আর নাম দিয়েছিল একটা অ্যাক্সিডেন্টের। তুমি গাড়িটা নিয়ে আসার পর কাকু, আমরা আবারও একে একে সবাইকে মেরে প্রতিশোধ নিতে পেরেছি। তোমার গাড়ি তোমারই রইল। আমি আসছি কাকু। আস্তে আস্তে মেয়েটা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়।
দ্রুত গাড়ি চালিয়ে ফিরে আসি আমি। এরপর ভয়ে ভয়ে থাকা শুরু করি। এর ঠিক কয়েক মাস পর হঠাৎ জানতে পারি খবরের কাগজে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে সেই লেকে। আর তখনই প্রশান্ত শুনতে পায় একটা বাচ্চার হাসির শব্দ।